হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভ ইউনিক ভ্লগ। সো গাইস, আজকে হচ্ছে পঞ্চমীতে আমি বেরিয়েছি। আজকে আমি ঠাকুর দেখবো, অনেক প্যান্ডেল হপিং হবে। সো প্রথমেই আমি স্টার্ট করব মুদিয়ালি থেকে। সো গাইস, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। 2025 সালের মুদিয়ালি ক্লাবের দুর্গাপূজার থিম হলো আত্মশুদ্ধি। এই থিমের মাধ্যমে ব্যস্ত জীবনের অলসতা থেকে নিজেকে শুদ্ধ করার প্রক্রিয়া ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে মণ্ডপটি মাটি ও পোড়ামাটির টেরাকোটা কাজ দিয়ে সাজানো হয়েছে। সো গাইস, আমরা মুদিয়ালি ঠাকুরটা দেখে বেরিয়ে পড়েছি। এবার আমরা শিব মন্দিরের ঠাকুরটা দেখব। সো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। তো দেখতেই পাচ্ছ সামনের সাজসজ্জাটা অসাধারণ লাগছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। 2025 সালের শিব মন্দির দুর্গোৎসব কমিটির থিম ছিল বিশ্বহরি, যা মনসামঙ্গলের লোককথাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। তো গাইস, দেখতেই পাচ্ছ অসাধারণ একটি প্যান্ডেল, কত সুন্দর করে সাজিয়েছে, চারিদিকটা কত সুন্দর। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এন্ড শেয়ার করবে। তো গাইস, তো মুদিয়ালি শিব মন্দির দেখে এখন আমরা যাচ্ছি দেশপ্রিয় পার্কের দিকে। সো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আর কোন কোন ঠাকুর দেখছি আমরা পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। সো ফুল ভিডিওটা দেখতে।
সো গাইস, দেখতে পাচ্ছ টলিউড ইন্ডাস্ট্রির কয়েকজন আর্টিস্ট এখানে উদ্বোধন করতে এসেছিল। সো আমি সেই ভিডিওটা করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। সো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। সো গাইস, দেখতেই পাচ্ছ এটি অসাধারণ একটি প্যান্ডেল। এই প্যান্ডেলটি হলো সমাজসেবী সংঘ পুজো কমিটির থিম ছিল বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের গর্ব। গাইস, এখন আমরা সমাজসেবী সংঘ ঠাকুর দেখলাম। এখন আমরা এটা দেখে এখন যাব বালিগঞ্জ কালচারাল। এটা দেখে আমরা দেখব দেশপ্রিয় পার্ক। তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো এবারে আমরা চলে এসেছি বালিগঞ্জ কালচারালে পুজোতে। তো গাইস, আমরা ঢোকার আগেই আবার সেমভাবে টলিউডের কয়েকজন আর্টিস্টকে দেখলাম, তারা উদ্বোধন করতে এসেছিল। দেখতে পাচ্ছ তোমরা কত ভিড় হয়েছে, দেখো জাস্ট কত ভিড়, কত লাইন হয়েছে। সো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। আমরা বালিগঞ্জ কালচারালে পুজোতে চলে এসেছি। তো ঢোকার আগেই আমরা দেখতে পেলাম সৌরভ গাঙ্গুলি এবং তার স্ত্রী ডোনা গাঙ্গুলিকে। সো সবাই ওনাদের ভিডিও করছিলেন, সবাই ওখানে ভিডিও করছিল। সো আমিও ভিডিও করছিলাম, দেখতেই পাচ্ছ।
গাইস এখন আমরা দেশপ্রিয় পার্কের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে লাইনটা দেখো কতটা ঘুরিয়েছে। তো এখন আমরা দেশপ্রিয় পার্কে ঢুকছি। সো দেখতেই পাচ্ছ গাইস, দেখতেই পাচ্ছ চারিদিকে কত ভিড়। জাস্ট দেখো, দেশপ্রিয় পার্কে আমরা চলে এসেছি আর চারিদিকে দেখো কতটা ঘুরতে হচ্ছে লাইন দিয়ে দেখো জাস্ট চারিদিকে দেখো কত ভিড়। সো গাইস দেখতেই পাচ্ছ পেছনের লাইনটা দেখো, পেছন দিকে লাইনটা কতটা ঘোরাচ্ছে দেখতেই পাচ্ছ। আর বাট প্যান্ডেলটা অসাধারণ করেছে, অসাধারণ। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। আমরা দেশপ্রিয় পার্কে ঠাকুরটা দেখে আমরা তীরধারা দিকে চলে গেছি তীরধারা ঠাকুরটা দেখার জন্য। বাট তীরধারা বিশাল লাইন ছিল, প্রায় আমরা 1 ঘন্টা লাইন দিতে হয়েছে আমাদেরকে, তারপরে আমরা ঠাকুর দেখেছি। ভীষণ লাইন, তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। গাইস তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ প্যান্ডেল করেছে তীরধারা, প্যান্ডেলটা জাস্ট অসাধারণ হয়েছে। দেখো কত সুন্দর লাগে প্যান্ডেলটা, দেখো শিব মূর্তি, এখানে গণেশের মূর্তি আছে। দেখো প্যান্ডেলটা জাস্ট অসাধারণ। গাইস তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড শেয়ার করবে। সো এভরিওয়ান ডু সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং।